সাধারণ আবাসিক বা বাণিজ্যিক বিল্ডিং আর হাসপাতালের ফায়ার সেফটি প্রোটোকল কখনোই এক হতে পারে না। একটি সাধারণ অফিস বিল্ডিংয়ে আগুন লাগলে সেখানকার কর্মীরা তাৎক্ষণিকভাবে দ্রুততম সময়ে দৌড়ে সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামতে পারে। কিন্তু একটি হাসপাতালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আইসিইউতে জীবন সংকটাপন্ন অবস্থায় থাকা একজন রোগী, যিনি ভেন্টিলেটরে আছেন অথবা যার পা সদ্য ভেঙেছে, কিংবা যিনি শয্যাশায়ী, তাকে আপনি কোনোভাবেই কাঁধে করে বা হুইলচেয়ারে বসিয়ে ২০ তলা বা তার বেশি নিচে নামাতে পারবেন না। এই ধরনের জরুরি অবস্থায় দ্রুত এবং নিরাপদে রোগী স্থানান্তরের একমাত্র কার্যকর উপায় হল বিশেষায়িত হাসপাতাল লিফট বা স্ট্রেচার লিফট। এই কারণেই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এই বিষয়টি অত্যন্ত কঠোরভাবে দেখছে এবং স্পষ্ট নির্দেশ দিয়েছে, হাসপাতালের স্ট্রেচার লিফটকে কখনোই আগুনের সময় বন্ধ করা যাবে না বা সাধারণ যাত্রী লিফটের মতো গ্রাউন্ড ফ্লোরে পার্ক করিয়ে দেওয়ার প্রোটোকল অনুসরণ করা যাবে না। অগ্নি সুরক্ষার ক্ষেত্রে এই লিফটকে অবশ্যই চালু বা অপারেশনাল রাখতেই হবে। এটি কেবল একটি যান্ত্রিক সরঞ্জাম নয়, এটি শত শত রোগীর জীবন রক্ষার চাবিকাঠি। এই লিফটগুলি শুধুমাত্র রোগীর জন্য নির্দিষ্ট স্থানেই থামবে এবং ফায়ার অ্যালার্ম বাজলেও এর পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে হবে। লিফট চালু রাখা মানে কিন্তু এই নয় যে আগুন লাগলে হাসপাতালের সাধারণ কর্মীরা বা দর্শনার্থীরা এটি ব্যবহার করবে। এটি একটি অত্যন্ত জরুরি এবং নিয়ন্ত্রিত অপারেশন। আগুন লাগার সংকেত পাওয়া মাত্রই এই লিফটের সম্পূর্ণ কমান্ড এবং ড্রাইভিং সিট চলে যাবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত দলের হাতে। তাদের কাছে এই বিশেষ লিফটগুলির জন্য একটি মাস্টার কি বা ফায়ারম্যান ওভাররাইড সুইচ থাকবে। এই কি ব্যবহার করে তারা লিফটের সাধারণ নিয়ন্ত্রণ প্যানেলকে বাইপাস করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। সাধারণ পরিস্থিতিতে যখন লিফট স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, জরুরি অবস্থায় ফায়ারম্যান এটি সম্পূর্ণ ম্যানুয়ালি পরিচালনা করবেন। তারা পরিস্থিতি বুঝে এবং আগুনের তীব্রতা বিবেচনা করে ডিসাইড করবেন কোন ফ্লোর থেকে আগে সংকটাপন্ন রোগী এবং শয্যাশায়ী ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে নামিয়ে আনতে হবে। আপনাদের অর্থাৎ হাসপাতাল ইঞ্জিনিয়ারিং টিমের মূল কাজ হল অগ্নি সংকটের সময় এই জরুরি অপারেশনাল সিস্টেমটি ত্রুটিমুক্তভাবে রেডি রাখা। এর পাওয়ার সাপ্লাই, লিফটের মেকানিক্স এবং কন্ট্রোল প্যানেল যেন শতভাগ কার্যকরী থাকে তা নিশ্চিত করা, যাতে ফায়ারম্যান তাদের মাস্টার সুইচ বা কি ব্যবহার করার সাথে সাথেই লিফটটি তাদের নির্দেশ মতো দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে কাজ করে। এই লিফটগুলিতে যেন কোনো যান্ত্রিক ত্রুটি না থাকে এবং ফায়ার মোডে সুইচ করার জন্য যেন কোনো বিলম্ব না হয়। এই ফায়ারম্যানের নিয়ন্ত্রণ ক্ষমতা নিশ্চিত করাই বিএনবিসির অন্যতম প্রধান সুরক্ষা নীতি।